দক্ষিণ দিনাজপুরের তপন ব্লকের মালঞ্চা গ্রাম পঞ্চায়েতের শ্রীবই গ্রামে পানীয় জলের সমস্যা। খরাপ্রবণ এলাকা হওয়ায় টিউবওয়েলে জল ওঠে না। গ্রামবাসীদের ভরসা গ্রামে থাকা একটি মাত্র কুয়ো, তাতেও জলস্তর নেমে গিয়েছে। গ্রামে যে পুকুর রয়েছে তাও প্রায় শুকিয়ে গিয়েছে। সেই জলেই চলছে স্নান থেকে কাপড় কাচা, বাসন মাজা সহ গৃহস্থলীর সমস্ত কাজ। তৃণমূল পরিচালিত মালঞ্চা গ্রাম পঞ্চায়েতের শ্রীবই গ্রামে প্রায় বছরখানেক আগে পাইপ লাইন বসে গেলেও এখনো জল সরবরাহ শুরু হয়নি। তবে দিন কয়েক আগে অর্থাৎ ভোটের সময় থেকে পঞ্চায়েতের তরফ থেকে গাড়িতে জলের ট্যাঙ্কি নিয়ে দিনে একবার পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে, যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে জানান গ্রামের বাসিন্দারা। এলাকার বিজেপি নেতা মান্তু দত্ত পাইপ লাইনের মাধ্যমে দ্রুত জল সরবরাহের দাবি জানান। সমস্যা আপনাদের জলের সমস্যা। এখানে জল তো খুব আমাদের পরিস্থিতি, কুয়ার জল শুকিয়ে গেছে। কুয়ার জল যে নিচে তার ঘোলা খাওয়া যায় না। তাহলে কিভাবে তাহলে আপনার তাহলে মানে এখান যে দিনে একবার জল দেয়, ওই জল দিয়ে মোটামুটি ওটাই চলাতে হয় খাওয়ার জন্য, রান্না করার জন্য। আর অন্যান্য কাজ কাজ হতো কিছু, জল ছাড়া তো আমাদের কাজ নেই না। আপনার নাম? রূপচা দুরাও। সমস্যা আমাদের এখানে জলের, আদার্স কোনো কিছুর সমস্যা নেই, কিন্তু জলেরই সমস্যা আমাদের সর্বপ্রথম। এই যে জল আসছে এটা কি পঞ্চায়েত থেকে দিচ্ছে? হ্যাঁ, এটা পঞ্চায়েত থেকেই দিচ্ছে। নিয়মিত আসে? নিয়মিত আসে বলতে কয়েকদিন ধরে নিয়মিতই আসছে, আর আগে আসতো না। এই ইলেকশনের দিন থেকেই নিয়মিতই আসছে। তো সারাদিনের কাজ করবো তো এই জলে হয় না, তাহলে কিভাবে চলে আপনাদের? যাই হোক, এটাকেই আমাদের একটু অল্প অল্প খরচা করে চলতে হচ্ছে, তাছাড়া তো উপায় নেই। আর অন্যান্য কাজকর্মগুলোর সব অন্য কাজকর্ম জলে, পুকুরের জলে, নোংরা জলেই করতে হচ্ছে। টিউবওয়েল তো নেই? না, টিউবওয়েল নেই। কুয়ো আছে? কুয়ো আছে। হ্যাঁ, কুয়োর পরিস্থিতি কিরকম? কুয়োর পরিস্থিতি তো ওই জল অনেক নিচেই নেমে যায়। ওই দেখেন, ওই কুয়ো তো আমাদের সামনেই আছে। তখন ওখান থেকে জল তুলতে অনেক সময় কাদাও উঠে চলে আসে। এই গ্রাম যেহেতু পাইপ লাইন গেছে, কিন্তু পাইপ লাইনে কি জল দিচ্ছে এখন? না, আপাতত এখন পাইপ মাটির নিচেই ঢুকানাই আছে, কিন্তু এখনো জল আসে পৌঁছায়নি। আপনারা এখন কি চাইছেন? আমরা চাইছি পাইপ লাইনটায় যদি জল আসে তাহলে একটু আমাদেরও সুবিধাই হয়। আপনার নামটা? এই গ্রামে দেখলাম যে জলের একদমই অব্যবস্থা রয়েছে, প্রচণ্ড খরাপ্রবণ এলাকা। একটা মাত্র কুয়ো আছে এবং জলস্তর নেমে গেছে। সারাদিনে জল পায় না, গ্রামের লোকেরা পুকুর শুকিয়ে গেছে। কীভাবে দেখছেন বিষয়টা? আপনারা তো জানেন যে দীর্ঘদিন ধরে এখানে প্রধানমন্ত্রীর একটা যে গোটা দেশে একটা জলের যে কাজ হচ্ছে, হার ঘর জল, হারনার জল, হার ঘর জল। তো সেই বিষয়ে এখানে পাইপলাইনের কাজ হয়েছে। দেখা যাচ্ছে যেরকম পাইপলাইন বিছানো হয়েছে সেরকমই পড়ে আছে, ট্যাঙ্কি করা হয়েছে, কিন্তু জলের কোনো সমস্যার সমাধান হয়নি। মানুষের এই ভোটের আগে কিছুদিন জল দেওয়া শুরু হলো। এই জলটা কিছুদিন মানুষ পাবে, তবে ভোট মিটে যাবে, সেই জলটা আর থাকবে না। তো এখানে বিশেষ করে মানুষের জামা কাপড় কাচা, দৈনন্দিন কাজে যে জল ইউজ হয়, হ্যাঁ, চান করা প্রচণ্ড কষ্ট। পঞ্চায়েত তৃণমূলে রয়েছে, তাহলে এই মুহূর্তে আপনারা বিজেপি থেকে কী চাইছেন? আমরা দাবি করব যে এখানে পঞ্চায়েত তৃণমূলের, পঞ্চায়েত সমিতিও তৃণমূলের। তো আমরা চাচ্ছি এখানে যে পাইপ লাইনটা বিছানো সেটা একবারে চিরস্থায়ী বন্দোবস্ত হোক, যেন জলটা সবসময় মানুষ পায়। এটাই আমরা আবেদন করব গরিব মানুষের হয়ে। পাইপ লাইনের জল দ্রুত দেওয়া হোক। হ্যাঁ, দ্রুত দেওয়া হোক। আপনার নামটা তো বলুন। আমার নাম হচ্ছে মান্তু দত্ত। আমি দক্ষিণ দিনাজপুর বিজেপি সোশ্যাল মিডিয়ার জেলা কমিটিতে রয়েছি।